যাবতীয় সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই, যিনি সমগ্র সৃষ্টি জগতের রব। সূরা ফাতিহা আয়াত 2। পরিচিত এবং অপরিচিত, কাছের এবং দূরের, যেখান থেকে আমার আজকের এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুনাহে জারিয়া বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের ষষ্ঠ পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহে জারিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি। গুনাহে জারিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি। আজকে আমি আপনাদের সম্মুখে গুনাহে জারিয়ার দুই ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দুই ধরনের বৈশিষ্ট্য। প্রথমত আলোচনা করব গুনাহে জারিয়ার আবশ্যিক বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আলোচনা করব গুনাহে জারিয়ার সাধারণ বৈশিষ্ট্য। আবশ্যিক বৈশিষ্ট্য এবং সাধারণ বৈশিষ্ট্য। গুনাহে জারিয়ার আবশ্যিক বৈশিষ্ট্যগুলো আমি এখন আলোচনা করব। আপনারা সকলেই মনোযোগ বাড়িয়ে দিন। গুনাহে জারিয়ার আবশ্যিক প্রথম বৈশিষ্ট্য, গুনাহে জারিয়া পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রমাণিত একটি সত্য বিষয়, যা আমি আমার গুনাহে জারিয়া পর্ব 2 ভিডিওতে আলোচনা করেছি। দ্বিতীয় বৈশিষ্ট্য, গুনাহে জারিয়া অবশ্যই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তৃতীয় বৈশিষ্ট্য, গুনাহে জারিয়া অনেকগুলো কবিরা গুনাহের সমষ্টি বা যোগফল। চতুর্থ বৈশিষ্ট্য, গুনাহে জারিয়ার মধ্যে অবশ্যই সেই দুইটি শর্ত আবশ্যিকভাবে বিদ্যমান থাকবে, যা আমি আমার গুনাহে জারিয়া পর্ব 4 ভিডিওতে আলোচনা করেছি। পঞ্চম বৈশিষ্ট্য, গুনাহে জারিয়া এমন এক ধরনের গুনাহ যা চালু করে একজনে অথবা কয়েকজনে, কিন্তু সে গুনাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়, পাপিষ্ঠ হয় শত সহস্র লক্ষ কোটি, এমনকি তারও বেশি মানুষ। ষষ্ঠ বৈশিষ্ট্য, গুনাহে জারিয়া অনেকের আমলনামায় সংক্ষিপ্ত সময়, অনেকের আমলনামায় দীর্ঘ সময়, আবার অনেকের আমলনামায় কিয়ামত পর্যন্ত লেখা হতে পারে এবং হবে। গুনাহে জারিয়ার এই সময়সীমা নিয়ে আমি আমার গুনাহে জারিয়া পর্ব 5 ভিডিওতে আলোচনা করেছি। সপ্তম বৈশিষ্ট্য, গুনাহে জারিয়ার দায় বা ক্ষতি পরিশোধ করা অনেক কঠিন। অষ্টম বৈশিষ্ট্য, গুনাহে জারিয়ার কারণে কবরের আযাব এবং পরকালীন শাস্তি বাড়তেই থাকবে। গুনাহে জারিয়ার মধ্যে লিপ্ত থেকে যারা পরকালীন জীবনে পাড়ি জমিয়েছে, তারা আমার এই কথার বাস্তবতা ঠিকই বুঝতে পারছে। নবম বৈশিষ্ট্য, হাসরের ময়দানে অনেক মানুষ তাদের নিজেদের আমলনামা দেখে আশ্চর্য এবং অবাক হয়ে যাবে। তখন তারা ভাববে, আমার আমলনামায় এত বিপুল সংখ্যক গুনাহ আসলো কিভাবে? আমি এত গুনাহ কখন করলাম? আসলে তাদের আমলনামায় এত বিপুল সংখ্যক গুনাহ এসে জমা হয়েছে গুনাহে জারিয়ার কারণে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেত্রী অভিনেতা, বেপর্দা নারী এবং অনলাইন অফলাইনে যে বা যারাই বিভিন্ন ধরনের পাপের আইটেম শেয়ার করে অন্যদেরকে পাপে লিপ্ত করিয়েছে, হাসরের ময়দানে তারাই মূলত এমন জটিল ও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে, যার ফলাফল জাহান্নাম। দশম বৈশিষ্ট্য, ঈমান বিধ্বংসী গুনাহগুলোর পরেই গুনাহে জারিয়া সবচাইতে ধ্বংসাত্মক, সবচাইতে ক্ষতিকর এবং সবচাইতে ভয়ঙ্কর পর্যায়ের পরকাল বিনাশী গুনাহ। এবার আমি আলোচনা করব গুনাহে জারিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো। গুনাহে জারিয়ার সাধারণ প্রথম বৈশিষ্ট্য, গুনাহে জারিয়া নিয়ে আমাদের সমাজে ও দেশে আলোচনা হয়, এটা সত্য, তবে সেই আলোচনার সংখ্যা তুলনামূলক কম। দ্বিতীয় বৈশিষ্ট্য, গুনাহে জারিয়া এমন এক ধরনের গুনাহ যা সম্পর্কে আমাদের সমাজের মুসলিমদের একটা বড় অংশ এখনো খুব একটা জানে না। তাদের অনেকেই হয়তো এখনো গুনাহে জারিয়া কথাটাই শোনে নাই। গুনাহে জারিয়ার আবশ্যিক বৈশিষ্ট্য এবং গুনাহে জারিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে, গুনাহে জারিয়ার
আবশ্যিক বৈশিষ্ট্যগুলো গুনাহে জারিয়ার মধ্যে অবশ্যই বিদ্যমান থাকবে, উপস্থিত থাকবে। অপরদিকে গুনাহে জারিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো গুনাহে জারিয়ার মধ্যে বিদ্যমান বা উপস্থিত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। গুনাহে জারিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো স্থান এবং সময়ভেদে পরিবর্তন হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।